আইনজীবী চৈতালি চক্রবর্তী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমের উপর আঘাত তার এই বক্তব্য। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এই মহিলা চৈতালি চক্রবর্তী সে চাচ্ছে যে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আমরাই তো মন্দির পাহারা দিয়েছি 5ই আগস্টের পরে, আমি নিজেই তো গিয়েছি। আইনজীবী চৈতালি চক্রবর্তী ইতিপূর্বে আপনি দেখবেন যে জুলাই আগস্টের আন্দোলন নিয়েও সে বাজে মন্তব্য করেছে। সে তো সরাসরি আওয়ামী রাজনীতি, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এবং সে বলছে কত বড় অন্যায়। এর আগে সে বলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর কথা উল্লেখ করে বলেছেন যে শুভেন্দু নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে, এটা তারা আশা করছে। এই ধরনের বার্তা সে দিয়েছে। এটাও কত বড়, এটাও কিন্তু রাষ্ট্রের সার্বভৌমের উপর আঘাত। আরেকটি রাষ্ট্রের একটি অঞ্চলের প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপর সে আস্থা রাখছে যে সে পতিত ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধানকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করবে। সে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করবে। দেখেন হিন্দু কয়জন মানুষ এখানে আক্রান্ত হয়েছে। হিন্দুরা আক্রান্ত হলে কিন্তু আমরা আমাদের মুসলমানরাই কিন্তু এগিয়ে যায়। আমরাই তো মন্দির পাহারা দিয়েছি 5ই আগস্টের পরে, আমি নিজেই তো গিয়েছি বিভিন্ন মন্দিরে। এখন আপনি দেখেন যে সে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এই কারণে যে এখন একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মধ্যে যাতে বিশৃঙ্খলা তৈরি করা যায়। আমি এই জন্য দাবি করেছি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমের উপর আঘাত তার এই বক্তব্য। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সে সরাসরি রাষ্ট্রবিরোধী কাজকর্ম করছে। আপনি আরেকটা জিনিস দেখেন যে অনেক সাধারণ হিন্দু সমাজ কিন্তু এটা প্রতিবাদ করেছে। আমি দেখেছি খণ্ডিত ভিডিও দেখেছি যে এই মহিলা চৈতালি চক্রবর্তী সে চাচ্ছে যে একটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, আর স্রেফ বিশৃঙ্খলা করার জন্য দেশের মধ্যে। সে বুঝতে পারছে যে দেশ এখন ভালোভাবে চলছে, এখানে কোনো কারো মিশন বাস্তবায়ন করার জন্য এই গ্রুপটা মাঠে নেমেছে। এই নেতৃত্বে যারা আছে তাদের সাথে এই মহিলাকে দিয়ে মহিলা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে, এবং এটা বাজে অ্যাডভান্টেজে পরিণত করতে চাচ্ছে সে।